আমার এই ব্লগিং জার্নিতে আমি সবার প্রথমে যাকে পাশে পেয়েছি, যে আমাকে 100% সাপোর্ট করে গিয়েছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। আমি সবসময় চাই সম্মানের সাথে শালীনভাবে আমার কাজগুলো করার। ভাইরাল হওয়া বা ট্রেন্ডিং বিষয়ে থাকা আমার একেবারে পছন্দ না। আমি আমার মতো আমার ঘর সংসারের যেগুলো করি সেগুলো নিয়ে ব্লগ তৈরি করি, আর এগুলা করতে আমার ভালো লাগে। এক কথায় বলতে পারেন আমি এই ব্লগিংটা আমার শখের বশে করি। সকালে নাস্তা সেরে তারপর একটু ঘর বাড়ি গোছগাছ করতে হবে। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার ডাইনিং এর জন্য একটা রানার নিব। আমার ইদানিং রেড কালারটা খুব বেশি ভালো লাগছে, কেন জানি না। যেহেতু আমার ডাইনিংটা হোয়াইট কালার, সো আমি একটা রেড কালারের মধ্যে রানার চয়েস করি আমার ডাইনিং এর জন্য। এটা আমি অর্ডার করি অনলাইন থেকে। আজকে আমি এটা আমার ডাইনিং এ পাতবো, দেখি কেমন লাগে। কোয়ালিটি খুবই ভালো ছিল। আমি এটা ডিসকাউন্ট প্রাইসে 700 টাকায় পেয়েছি। অন্যান্য সময় এটার প্রাইস ছিল 900 বা 1000 টাকা। যেহেতু ডিসকাউন্ট প্রাইসে পেয়েছি তাই আমি এটা নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় সিম্পলের মধ্যে অনেক সুন্দরভাবে ঘরটাকে সাজানো যায়, আমার এটাই ভালো লাগে। তারপরে বাবুকে গোসল করিয়েছি। সবকিছুতে আমি যেমন পারফেক্ট এবং ভালো কোয়ালিটি খুঁজি, ঠিক তেমনই আমি চুয়াডাঙ্গাতে একটা ঘি পেয়েছি যেটা একেবারে খাঁটি হোমমেড একটা ঘি, যেটা আমার ধারণাকে সম্পূর্ণই বদলে দিয়েছে। আমার হোমমেড ঘি তেমন একটা পছন্দ ছিল না, বাট এইটা ট্রাই করার পরে আমি বুঝতে পারছিলাম না যে এটা দামি কোনো ব্র্যান্ডের ঘি নাকি হোমমেড। আমার কথা বিশ্বাস না হলে আপনারা সম্পূর্ণ পেজ থেকে এই ঘিটা একবার হলে পারচেস করে দেখতে পারেন। আর স্মেলটা এত সুন্দর আর এত গাঢ় আসছিল, আমি কি বলবো, আমি তো বিলিভই করতে পারছিলাম না যে এটা কোনো হ্যান্ডমেড ঘি। তো আপনারা যারা যারা খাঁটি ঘি খেতে পছন্দ করেন তারা এটা নিতে পারেন। আমি কিন্তু আমার বাবুকেও ঘি দিয়ে ভাত খাওয়াতে পছন্দ করি, আর ও ঘি খেতে অনেক পছন্দ করে। আর আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি যে চুয়াডাঙ্গার আপুরা এত ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির জিনিস নিয়ে বিজনেস করে। চুয়াডাঙ্গার আপুদের এক একজনের কাজ দেখলে অনেক প্রাউড ফিল হয়। তো এই ছিল আজকে আমার ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।